আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা স্টাডি ব্লগ। বর্তমানে আমি কলেজ অ্যাডমিশন হলি ক্রসের জন্য পড়াশোনা করতেছি। তো আমি এখন কি স্টাডি করতেছি, কিভাবে স্টাডি করতেছি, এইসব নিয়ে আর কি আমি এখন থেকে কন্টিনিউ ব্লগ ছাড়ার চেষ্টা করব। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ। পড়া শুরু করার আগে চলে আসলাম একটু চা বানানোর জন্য, যে একটু চা খেয়ে পড়তে বসা যাক। তবে আজকে একটু দেরি হয়ে গেছে, প্রায় 8:30টার মতো বাজে। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়ে চলে আসলাম আমার পড়ার টেবিলে। তো পড়া শুরু করার আগে আমি একটু তালিকা বানিয়ে নেব যে আমি কী কী পড়বো, তাহলে পড়াটা একটু বেশি গোছানো হয়। তো আজকে আমি পড়বো বাংলা প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং অঙ্ক। তো এখানে আমি একটু চ্যাপ্টারগুলো বেশি নিয়েছি কারণ এটা আমার রিভিশন। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে আমি কোন বই থেকে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশান নিয়েছি। সেটা হচ্ছে নিটার বই আমার মনে হয় বেস্ট সবগুলো বইয়ের চাইতে, এবং এখানে সব কিছু খুবই গোছানো। আমার খুবই ভালো লেগেছে এখানে এই বইটা পড়ে। এখানে যেমন বাংলার ক্ষেত্রে কবি পরিচিতির, জন্মসাল, মৃত্যুসাল মনে রাখার জন্য নানা ধরনের ট্রিক্স দেওয়া হয়েছে। এরই সাথে এখানে সাহিত্যকর্ম, কবিদের সাহিত্যকর্ম মনে রাখার জন্য নানা ছন্দের ব্যবহার করা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ কবিতার লাইন, গুরুত্বপূর্ণ গল্পের লাইন এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে পয়েন্ট আকারে দেওয়া আছে। এক কথায় এই বইটা আমার খুবই ভালো লেগেছে। আমি এই বইটা এবং বোর্ড বইটা, এই দুইটা মিলাই আর কি কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনটা নিচ্ছি। তো আসলে আমার খুব ভালো লেগেছে বইটা। তো এখন আবার পড়াতে ব্যাক করা যাক। তো আমি তালিকা অনুযায়ী আমার পড়ার রিভিশন করা শুরু করলাম। আমি এখানে বাংলা রিভিশন শেষ করে বাংলা রাইটিং প্র্যাকটিস করতেছিলাম। তো রাইটিং প্র্যাকটিস শেষ করতে করতে আমার অনেকটা রাত হয়ে যায়, প্রায় 11:30টার মতো বেজে যায়। তো 11:30টার দিকে আমি এখন আমার রাত্রে খাবার খাচ্ছিলাম। এখানে আমার আম্মু কই মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করেছিল। এরপরে খাওয়ার পরে আমি আবার রিভিশন শুরু করি। আমি এখানে ইংরেজি চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো রিভিশন করতেছিলাম। এরপরে আমি ম্যাথের থিওরিক্যালগুলো রিভিশন করে নিয়েছি। তো তারপরে হচ্ছে আমি রাইটিং প্র্যাকটিস শুরু করলাম। তো লেখালেখি শেষ করে দেখতেছিলাম যে আসলে কয় পৃষ্ঠা লিখছি, দেখে মনে মনে একটু খুশি হচ্ছিলাম। তো দেখি আসলে অনেক রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 1:05 বাজে। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে সামনের ভিডিওতে।